এই হলো রাজা জিতেন্দ্র নারায়ণের রাজপ্রাসাদ। তার রাজ্যে ধনসম্পত্তির কোনো অভাব নেই, নেই শুধু হাসি, আনন্দ, ফুল ফল, পাখি আর গান। কিন্তু আগে রাজামশাই এগুলো সবই খুবই ভালোবাসতেন। যে বছর এক অজানা জ্বরে রানীমা তার 2 ছেলে মেয়ে মারা গেলেন, সেই বছর থেকেই রাজামশাই কেমন যেন মন মরা হয়ে গেছেন। তার আর কোনো আনন্দ, হাসি, গান, পাখি এসব কিচ্ছু ভালো লাগে না। তাই তিনি তার রাজ্য থেকে এ সমস্ত কিছু বের করে দেবার নির্দেশ দিয়েছেন। কে আছিস? কে আছিস? এক্ষুনি ওই বদমাস পাখিটাকে ধরে রাজ্যের বাইরে বের করে দিয়ে আয়। আমি ওর ডাক সহ্য করতে পারছি না। ও কি অসহ্য, কি অসহ্য! আমি আর এই ডাক শুনতে পারছি না। মন্ত্রী, মন্ত্রী! আগে মহারাজ, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এই কে আছিস? এক্ষুনি এই পাখিটাকে খাঁচায় বন্দি করে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আয়। ওর ডাকে আমাদের রাজামশাইয়ের শরীর খারাপ করছে। মহারাজের জয় হোক। বলো, বলো মন্ত্রী, কি সংবাদ এনেছো? মহারাজ, অনেক খোঁজ করেও ওই পাখিটাকে কিছুতেই ধরা গেল না। তবে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি 4 দিকে সৈন্য পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই সে ধরা পড়বে মহারাজ। যা করার তাড়াতাড়ি করো। ওই অসহ্য ডাকে আমার সারা দিন মাথা যন্ত্রণা করে, কিছুতেই আমি রাজকার্যে মন দিতে পারছি না। আমি চাই না আমার রাজ্যে কোনো পাখির কলতান শোনা যাক। গান, আনন্দ, উৎসব এসবের কোনো কিছু আমার একদম সহ্য হয় না মন্ত্রী। আমার রক্ত গরম হয়ে ওঠে, মনে হয় সবাইকে শুলে চড়িয়ে দিই। পদার্থ সব, একটা পাখিকে এরা ধরতে পারে না, তাহলে শত্রু নিধন করবে কি করে? আপনি একটু শান্ত হন মহারাজ, না হলে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়বেন। কিছু চিন্তা করবেন না মহারাজ, ওই পাখির ডাক আপনি আর শুনতে পাবেন না। আর যদি শুনতে পাই, তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব মহারাজ। ওহ, এই প্রাসাদ, এই রাজকার্য, সবকিছু কি ভয়ানক অসহ্য মনে হয় আমার কাছে। আমি এ সব কিছু থেকে মুক্তি চাই, মুক্তি চাই। রানী, রানী, কেন তোমরা সবাই আমায় ছেড়ে চলে গেলে? আমার যে তোমাদের ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই ওই আবার আবার সেই বিরক্তিকর শব্দ আমার মাথা থেকে পা অব্দি জ্বালা করছে। উফ, কি দুর্বিষহ ওই শব্দ! না না, আমি আর কিছুতেই এই প্রাসাদে থাকবো না। এই পাখিটাকে যে করেই হোক আমার খুঁজে বের করতেই হবে। যত সব অপদার্থগুলোকে দিয়ে কোনো কাজ হবে না। এই রইল আমার রাজমুকুট, রাজ পোশাক, আমার আর কিচ্ছু চাই না। ওই পাখিটাকে আমার ধরতেই হবে, ধরতেই হবে। রাজা সাধারণ পোশাক পরে রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন।
এই সাধারণ পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবুও সেই পাখিটার দেখা তো পেলাম না। এইভাবে এইভাবে আর কতদিন আমাকে একা একা বেঁচে থাকতে হবে ভগবান? সবাইকে যখন নিয়ে নিলে, তখন আমাকেও কেন তুলে নিলে না? আমার আর একদম রাজপ্রাসাদ, রাজকার্যে মন বসে না। না না, আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি আমি আসছি, আমি আসছি রানী, আমি আসছি, তোমাদের কাছে আমি আসছি। আমি 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 কোথায়? তো 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 তোমরা তোমরা কারা? মাথা মাথাটা খুব যন্ত্রণা করছে। ও ও আমার নাম রাম, আর ও হলো আমার বোন গীতা। আমরা দুজন ভাই বোন। সকালে নদীর ঘাটে জল নিতে এসেছিলাম, এসে দেখি তুমি এখানে শুয়ে আছো। অনেকক্ষণ ডাকলাম তোমাকে, কিন্তু কোনো সাড়া দিলে না। তাই তো আমরা তখন থেকে এখানে বসে আছি। তোমাকে একলা ফেলে রেখে কি করে যাব বলো? তাই তো তোমার জন্য আমরা বসে আছি। তোমাদের তোমাদের বাড়ি কোথায়? আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবই তো। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, তার পেছনেই আমাদের বাড়ি। চলো চলো, আমরা তোমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এসো, আমাদের আমাদের দুই ভাই বোনের হাত ধরো, ধরো না। উমা, এরকম অবাক হয়ে কি দেখছো? কই, এসো, আমাদের হাত ধরো। না না, কিছু না, কিছু না। তোমরা তোমরা খুব ভালো, খুব ভালো। এই নাও, সারাদিন তুমি তো কিছুই খেলে না, এখন এই খাবারটা খেয়ে নাও। এগুলো এগুলো কি খাবার? উমা, কি খাবার মানে? রুটি আর কুমড়োর তরকারি তোমার জন্য এনেছি। আমাদের গাছের কুমড়ো, খেয়ে দেখো, খুব মিষ্টি। আমি আমি এসব খাই না। আমি পোলাও, মাংস, কোপ্তা, কালিয়া এইসব খাই। এইসব খাবারের নাম শুনেছি বটে, কিন্তু কোনোদিন তো চোখে দেখিনি। এগুলো তো রাজার বাড়ির খাবার। আমরা কোথায় পাবো বলো? আমরা তো খুব গরিব। তুমি এখন এই খাবারটাই খাও, দেখো ভালো লাগবে। দেখো কেমন রান্না করেছি বলো। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য আরো রুটি নিয়ে আসছি। আচ্ছা, তোমার নাম কি গো? হ্যাঁ? নাম? হ্যাঁ, নাম। মানে মানে আচ্ছা, আমি তোমাকে ভালো বন্ধু বলে ডাকতে পারি? বেশ বেশ, তাই দেখো। কি মজা, কি মজা, কি মজা! আমাদের নতুন বন্ধু, ভালো বন্ধু। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে, কেমন? আমাদের বাবা মা না কেউ নেই। তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না তো? আমাদের ছেড়ে কোনোদিন যেও না। না না,
এইভাবে বিনা রাজায় রাজকার্য চলবে কি করে? আমরা সারা রাজ্যে খোঁজ করেছি মন্ত্রী মশাই, কিন্তু রাজা মশাইয়ের কোনো খোঁজ কোথাও পেলাম না। অসম্ভব! রাজামশাই না এলে আমরা সকলে বিপদে পড়ে যাব। যে করে হোক রাজামশাইকে খুঁজে বার করতেই হবে। কোথায় যে চলে গেলেন রাজামশাই? হ্যাঁ হ্যাঁ, রাজামশাইকে ফিরে আসতেই হবে, সত্যি তো, আসতেই হবে, ফিরে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আজ এতদিন হয়ে গেল এখানে আছি, তোমাদের সঙ্গে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। জানো বন্ধু, আমাদের আর একজন বন্ধু আছে। আর একজন বন্ধু? কে? সে কে? হ্যাঁ গো, আমি এক্ষুনি আনছি তাকে। তুমি দেখলে তোমারও খুব ভালো লাগবে। এই দেখো, এই হলো আমাদের আরেকজন বন্ধু, বুলবুলি। পাখি, পাখি, এ তো সেই পাখিটা যাকে ধরতে প্রাসাদ থেকে আমি বেরিয়েছিলাম। প্রাসাদ মানে তুমি পাখি ধরবে কেন? না না, কিছু না, কিছু না। ওকে ওকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর ডাক সহ্য করতে পারছি না, নিয়ে যাও। তোমার ওকে ভালো লাগলো না? একবার তুমি ওকে নাও, দেখো ও তোমারও বন্ধু হয়ে যাবে। না না, ওকে দেখতে ইচ্ছে করছে না। ও ও এখানে থাকলে আমি থাকতে পারবো না। ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি যখন চাইছো না তখন পাখিটাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না দাদা না, ও চলে গেলে যদি আর ফিরে না আসে। ওকে এখন ছেড়ে দে তুই, দেখবি ও ঠিক ফিরে আসবে। যাও যাও, তুমি উড়ে চলে যাও। যদি ওই দুষ্টু রাজাটা পাখিটাকে দেখতে পায় তাহলে কি হবে দাদা? শুনেছি ও নাকি পাখি সহ্যই করতে পারে না। দুষ্টু রাজা মানে? হ্যাঁ গো বন্ধু, আমাদের দেশের রাজা জানো, সে খুব দুষ্টু। গান, ফুল, পাখি কিছুই তার পছন্দ নয়। শুনেছি তার রাজ্যে নাকি কেউ হাসতেও পারে না। ও ও তাই বুঝি? সত্যি সত্যি রাজাটা খুব দুষ্টু। তুই চিন্তা করিস না বোন, বুলবুলি দেখবি অন্ধকার হবার আগেই ঠিক ফিরে আসবে। আর কাঁদিস না, কাঁদিস না। এ আমি কি করলাম? একটা বাচ্চা মেয়েকে শুধু শুধু কাঁদালাম। না না না, এটা এটা আমি ঠিক করলাম না, ঠিক করলাম না। আমি আমি কাল সকালেই যাব, পাখিটাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসবো। ছি ছি ছি, আমি কি করেছি? রাগের বশে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনের পরেও যে কোটি কোটি মানুষের জীবন আছে, তারাও যে মানুষ, তাদেরও যে রাগ, দুঃখ, অভিমান আছে, সেটা সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এই ছোট্ট শিশু দুটি দেবতুল্য ভগবান, এদের কাছে না এলে আমি আমি জানতেই পারতাম না জীবনের আসল মানেটা কি। আমি 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 দেশের রাজা, দেশের রক্ষাকর্তা, সবার মুখে হাসি ফোটানো আমার কাজ, অথচ সেই আমি সবার হাসি কেড়ে নিয়েছিলাম। আজ আমার চোখ খুলে দিয়েছে ওই ছোট্ট দুটো শিশু। আমি আমি কাল সকালে সেই পাখির সন্ধানে বেরিয়ে পড়ব। একে, তুমি কোথায় যাচ্ছ? না
কোথাও না, এমনি ভাবছিলাম একটু চারপাশটা ঘুরে দেখি, যদি পাখিটাকে দেখতে পাই। দেখো না, বাড়িতে কোথাও দাদাকে দেখতে পাচ্ছি না। দাদা যে কোথায় চলে গেল? সে কি, রাম বাড়িতে নেই? এত সকালে কোথায় চলে গেল? আমার মনে হয় কি জানো, দাদা বুলবুলিকেই খুঁজতে বেরিয়েছে। তুমি চিন্তা করো না ভালো বন্ধু, ও ঠিক চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখি দেখি আর একটু অপেক্ষা করে যদি পাখিটা ফিরে আসে তাহলে আমিও নিশ্চিন্ত হই। কোথায় যে গেল বুলবুলিটা? বুলবুলি, এই বুলবুলি, কোথায় গেলি? আয়, ফিরে আয়। ওরে বাবা, আর যে পারছি না, খুব খিদে পেয়েছে, আমার খুব তেষ্টাও পেয়েছে। আরে ওই তো কিছু দূরে অনেক বড় বড় দোকান বাজার দেখা যাচ্ছে। যাই বাবা, ওখানে যাই, ওখানে গেলে নিশ্চয়ই আমায় কিছু খেতে দেবে। বাবা, এত মিষ্টি, এত খাবার কোনোদিন তো চোখেই দেখিনি। ওরে বাবা, কত বড় বড় বাড়ি সব! এ কোন জায়গায় এসে পড়লাম আমি? যাই, একটা মিষ্টি খাই। ও কাকু, কাকু, আমাকে একটা মিষ্টি খেতে দাও না, খুব খিদে পেয়েছে। মিষ্টি দেবে না ছাই দেবে? যা 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 এখান থেকে, ভাব। হাহ, মেলা কাজ পড়ে আছে, যা যা যা, এখন বিরক্ত করিস না। তোমার তো এত খাবার রয়েছে, তার মধ্যে একটা মিষ্টি খেতে চাইলাম, তুমি সেটাও দিলে না কাকু। এই, মজা হচ্ছে, মজা হচ্ছে? কোথা থেকে এসেছিস? হ্যাঁ, জানিস না জিনিস কিনতে গেলে টাকা লাগে? আগে টাকা দে, তবে মিষ্টি পাবি। টাকা? আমি টাকা কোত্থেকে পাবো কাকু? আমার কাছে তো টাকা নেই। তাহলে মিষ্টিও পাবি না। যা, ভাগ ভাগ এখান থেকে। কি আজব জায়গা রে বাবা, এমন জায়গা তো আগে কখনো দেখিনি। এত খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও একটা খাবারও খেতে পারবো না। কি জানি বাড়িতে এখন ভালো বন্ধু আর বোন কি করছে? বুলবুলিকেও এখনো খুঁজে পেলাম না, কোথায় যে উড়ে গেছে। যে করেই হোক বুলবুলি আর রামকে আমায় খুঁজে বের করতেই হবে, আর আমার জন্য আমি কাউকে কাঁদতে দেব না। ভালো বন্ধু, কি হবে গো? দাদাকে খুঁজে পাবো তো? আমার খুব ভয় করছে, যদি বাবা মার মতো দাদাও। না না না, এইসব বলো না, এইসব বলো না, এইসব কিচ্ছু হবে না, রামের কিচ্ছু হবে না। ও যেখানেই থাক ভালো থাকবে, ওকে ওকে আমরা খুঁজে বের করবই। এই এত বড় বাড়িটা কার গো? বাড়ি? বাড়ি কি রে? বল প্রাসাদ, এটা রাজপ্রাসাদ। হ্যাঁ, রাজা মানে সেই দুষ্টু রাজা যে শুধু পাখি ধরে? এই, কে রে তুই? কে রে তুই ছেলে? তোর সাহস তো বড় কম নয়, রাজার প্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজার নামেই বদনাম করছিস। চল চল, তোকে আজ গারদে পূর্ব, চল। কি, আমি তো প্রাসাদের সামনে চলে এলাম, যদি যদি কেউ দেখে নেয়। বাঁচাও,
বাঁচাও বাঁচাও। দাদা দাদা, ভালো বন্ধু দাদার গলা শুনতে পেলাম। আমাকে আমাকে যদি কেউ চিনে ফেলে, কিন্তু রামকে আমায় বাঁচাতেই হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও এক্ষুনি। মহারাজ, আপনি? এই সবাই শোনো, আমাদের রাজা মশাই ফিরে এসেছেন। রাজা মশাই, রাজামশাই, হ্যাঁ হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। তুমি তাহলে সব সব পাখিদের? হ্যাঁ হ্যাঁ গো বন্ধু, আমার আদেশেই সব পাখিদের ধরে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আসা হতো, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এখন আমি সম্পূর্ণ একজন অন্য মানুষ। তাই আজ থেকে আর কোনো পাখিকে ধরে কোথাও পাঠানো হবে না। আর নাচে গানে উৎসবে সব সময় আমার রাজ্য হাসিতে খুশিতে ভরে থাকবে। আর তোমরাও আজ থেকে আমার সঙ্গে এই প্রাসাদেই থাকবে, আমার ছেলে আর মেয়ে হয়ে। কি মজা, বুলবুলি চলে এসেছে। দেখো বন্ধু, বন্ধু দেখো, এই নাও বুলবুলিকে তুমি একবার নাও। দাও দাও, আমার হাতে দাও। জয়